ওয়েল, এবার আমরা দেখব স্যাস। অ্যাকচুয়ালি স্যাস না, এসসিএসএস। সো আমি সার্চ করি, টাইপ হয় না কেন, এসসিএসএস। এসসিএসএস লিখলে দুনিয়ার কত কি আসলো। হ্যাঁ, সো স্যাসই লিখি। এই যে স্যাস ড্যাশ ল্যাং, সিএসএস ড্যাশ ল্যাং না, আগে এটা স্যাসই ছিল, বাট পরবর্তীতে এখন এর এক্সটেনশন চেঞ্জ হয়েছে এসসিএসএস, কিছুটা আপডেট করা হয়েছে। স্যাস স্ট্যান্ডস উইথ দ্য প্রোটেস্টার্স এগেনস্ট পলিসি ভায়োলেন্স। ওকে, সো কিছু কথাবার্তা বলা আছে, ব্ল্যাক লাইভস ম্যাটার, ওই যে রেসিজম নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে। তো ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে স্যাস নিয়ে। অ্যাকচুয়ালি স্যাস বিষয়টা কী, আর স্যাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি না, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। যদি সেটা বলতে চাই, স্যাস আর সিএসএস সেম জিনিস। স্যাস হচ্ছে সিএসএসের সুপারসেট। ওকে, আরেকটু ভেঙে চুড়ে বলি, স্যাস হচ্ছে সিএসএসের সুপারসেট, মানে সিএসএসে যেই কোডটা ভ্যালিড সেই সেম কোডটা স্যাসের মধ্যেও ভ্যালিড। আপনি যদি কোনো একটা সিএসএস ফাইল লিখে হুট করে তার নাম পরিবর্তন করে এসসিএসএস লিখে দেন, তাহলে এই ফাইলটা 100% কাজ করবে, কোনো রকম কোনো ইরর থ্রো করবে না। তার মানে সিএসএস আর স্যাস সেম। ইয়েস, সিএসএস আর স্যাস সেম। তাহলে তাই যদি হয়, আমাদের স্যাস ব্যবহার করার কি দরকার? স্যাস ব্যবহার করার কিছু কিছু জায়গায় দরকার আছে, যেমন স্যাস আমাদেরকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস প্রোভাইড করে, যেই ফ্যাসিলিটিসটা সিএসএস আমাদেরকে প্রোভাইড করে না। যেমন আপনি যদি একটা ফাংশন লিখে বারবার কোড রিপিট করতে না চান, একই কোড বারবার লিখতে না চান, এবং একটা ফাংশনের মাধ্যমে লজিক দিয়ে একটা সিএসএস কোড জেনারেট করতে চান, এটা কি আপনি সিএসএসে করতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ সিএসএসে এই ক্যাপাবিলিটিসই নেই। আগে তো সিএসএসে ভ্যারিয়েবলও ছিল না, এখন সিএসএসে ভ্যারিয়েবল আছে, বাট তাও অনেক কিছু লিখতে হয়, অনেক ঝামেলা করতে হয়, ভার ফাংশন নিতে হয়, অনেকগুলো ঝামেলা করার পরে যে আমরা করতে পারি। তো এই ধরনের যে সুবিধাগুলো, কন্ডিশন চেক করা, ফাংশন বানানো, এই ধরনের জিনিসপত্রগুলো সবই হচ্ছে আমার সাপোর্ট দিচ্ছে স্যাস। তারপরে নেস্টেড কোড লেখা, যেমন একটা ডিভের মধ্যে এ আছে, সো ডিভের মধ্যেই আবার আপনি যেভাবে নেস্টিং করা আছে এইচটিএমএল, ঠিক একইভাবে নেস্টিং করে আপনি সিএসএসেও কোড লিখতে পারেন স্যাসের মাধ্যমে। তো এই কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, যেমন এখানে আপনাকে কিছু জিনিসপত্র বলা হচ্ছে সিএসএস কম্প্যাটিবল। অবশ্যই সিএসএস কম্প্যাটিবলে তো হইতেই হবে। তারপরে ফিচার লিস্ট, এখানে কী কী ফিচারের কথা বলছে, স্যাস বোর্ডস মোর ফিচার্স অ্যান্ড অ্যাবিলিটিস দ্যান আদার সিএসএস এক্সটেনশন। ওকে, ম্যাচিউর, অবশ্যই স্যাস হচ্ছে প্রোডাকশনে ব্যবহার উপযোগী, আপনি চোখ বন্ধ করে স্যাস ব্যবহার করতে পারেন। ফ্রেমওয়ার্কস, দেয়ার আর ইনলেস নাম্বার অফ ফ্রেমওয়ার্কস বিল্ট ইন উইথ স্যাস। ইয়েস, এটাও সত্য কথা, প্রচুর ফ্রেমওয়ার্ক আছে যেগুলো স্যাসের উপরে ভিত্তি করে তৈরি করা, এবং বুটস্ট্র্যাপ যে আমরা ব্যবহার করছি, বুটস্ট্র্যাপের বিহাইন্ড দ্য সিন স্যাসই ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপরে লার্জ কমিউনিটি, এটাও সত্য, ইন্ডাস্ট্রি অ্যাপ্রুভ, এটাও সত্য। তো এখন স্যাসের মধ্যে আসলে কী কী আছে সেটা জানাটা জরুরি। তো লার্ন স্যাসের মধ্যে প্রি প্রসেসিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রি প্রসেসিং করা। সিএসএস অন ইটস ওন ক্যান বি ফান, বাট ইটস ওকে, দিস ইজ ওয়ার প্রি প্রসেসর। প্রি প্রসেসিং, স্যাসের কথাটা যখনই আপনি শুনবেন তখনই আপনি শুনবেন যে প্রি প্রসেসিং, সিএসএস প্রি প্রসেসর, সিএসএস প্রি প্রসেসর। তাহলে সিএসএস প্রি প্রসেসর বলতে আসলে কী বোঝানো হলো? ভাইয়া একটু আগেই বলছিলাম যে স্যাস আর সিএসএস সেম জিনিস না, স্যাসের মধ্যে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, যেই ফ্যাসিলিটিসগুলো সিএসএস আমাদেরকে কখনোই প্রোভাইড করবে না। আবার আমরা প্রোগ্রামার হিসেবে কিছু প্রোগ্রামিং ফ্যাসিলিটিস চাচ্ছি, যে ভাই এইটা যদি থাকতো তাহলে ভালো হতো, ওইটা যদি থাকতো তাহলে ভালো হতো, এই ধরনের কিছু ফ্যাসিলিটিস আমি চাচ্ছি। তো আমরা চাচ্ছি কিছু এক্সট্রা কাজ করতে, কিন্তু আমার ব্রাউজার সেটা বুঝতে চাচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? তাহলে একটা মিডলম্যান তৈরি করা যেতে পারে, যে আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই কোড লিখব, আমাদের কোড লেখা, আমাদের এক্সট্রা করে লেখা কোডগুলো নিয়ে বুঝে ওই অনুযায়ী সিএসএস কোড জেনারেট করবে, প্রি প্রসেস করবে। এটাই হচ্ছে স্যাসের মূলত কাজ, এই জন্য এটাকে বলা হয় প্রি প্রসেসর। শুধুমাত্র স্যাস যে প্রি প্রসেসর এমনটা না, আরও অনেক প্রি প্রসেসর আছে, বাট আই লাভ স্যাস। যদিও স্যাস নিয়ে খুব একটা কোড লেখা হয় না, আমরা মূলত স্টাইল কম্পোনেন্টে কাজ করি, যেটাও অনেকটা স্যাসের মতোই। সরাসরি সিএসএস কোড না লিখলে পারে স্যাসের কোনো প্রয়োজন নেই, বাট স্যাস একটা পাওয়ার আপনাকে প্রোভাইড করবে, যেই পাওয়ারটা অন্য যে কোনো প্রিপ্রসেসরই প্রোভাইড করবে, কিন্তু যে কোনো প্রিপ্রসেসরই আপনি ব্যবহার করেন না কেন, পাওয়ারটা আপনি ফিল করবেন জেনারেল সিএসএস কোড লেখার থেকে।
তো সাধারণ সিএসএস কোড না লিখে এই জন্যই আমরা সাধারণত এই ধরনের কোনো প্রিপ্রসেসিং টুলস পছন্দ করে থাকি। যেমন এর মধ্যে আমার ভ্যারিয়েবলসের অপশনস আছে, নেস্টিং করার অপশন আছে, ঠিক আছে, ন্যাব, ইউএল এর মধ্যে যদি আবার এলআই থাকতো, মানে আমি যদি চাইতাম তাহলে এর মধ্যেও আবার লিখতে পারতাম, ইউএল এর মধ্যে গিয়েও এলআই লিখতে পারতাম, নো প্রবলেম অ্যাট অল। তারপরে এখানে দেখেন যে এটার ইকুইভ্যালেন্ট সিএসএস কোড এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে ধরেন পার্শিয়ালস আছে। আমি সিএসএসে কী হয়, সমস্ত সিএসএস একটা ফাইলের মধ্যে তৈরি করে রাখতে হয়, একটা ফাইলে। শেষমেশ দেখা যায় যে 10,000 লাইন, 15,000 লাইন, 20,000 লাইনের একটা সিএসএস ফাইল হয়েছে, তো যেটা ম্যানেজ করা সো টাফ একটা বিষয়, তাই না? তো সেই জায়গাটাই আমরা যদি স্যাস ব্যবহার করি, আমরা ছোট ছোট ফাইল করতে পারি। আমার যতগুলো ইউটিলিটি আছে সমস্ত ইউটিলিটির জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করে আমরা রাখতে পারি। এটা অনেক বড় একটা সুবিধা। তারপরে মডিউলস আছে, আমরা বিভিন্ন রকমের মডিউল ক্রিয়েট করতে পারি। দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট অংশ একটা জায়গায় রাখলাম, আর একটা নির্দিষ্ট অংশ আরেকটা জায়গায় রাখলাম। তো পার্শিয়ালস ব্যবহার করতে পারি, মডিউলস ব্যবহার করতে পারি, হোয়াট এভার, মানে আমরা আলাদা আলাদা ফাইল করে করে বিভিন্নভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তারপরে মিক্সিনস আছে, ফাংশনস আছে, এগুলো ব্যবহার করে আমরা একই কোডকে রিইউজ করতে পারি। বারবার যে কোডটা লিখতে হচ্ছে সেই কোডটা যেন আমার বারবার আর লিখতে না হয়। যেমন এখানে দেখেন যে একটা মিক্সিনস তৈরি করে রাখা হয়েছে এসসিএসএসে। স্যাস আর এসসিএসের ভিতর অল্প কিছু ডিফারেন্স আছে, বাট আমরা এখন কাজ করবো এসসিএসএসে। তো মিক্সিংস বলতে কি, এখানে একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি ফাংশনের মতো প্যারামিটার্সও নিতে পারবেন, নো প্রবলেম, আর্গুমেন্ট নিতে পারবেন। তো আপনি একটা কাজ করলেন যে ওকে ফাইন, আমার এই কোডটা বারবার 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 এই 3টা লাইনের কোড আমার বারবার 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 লিখতে হচ্ছে। তো আপনি একটা ওই 3টা কোডের জন্য একটা মিক্সিং তৈরি করলেন, এবং যেখানে যেখানে এই 3টা কোড দরকার সেখানে সেখানে যে আপনি কী করলেন, জাস্ট ওই মিক্সিংটাকে ইনক্লুড করে দিলেন, তাহলেই হয়ে গেল। তাহলে আপনার বারবার একই কোড লিখতে হলো না, ঠিক আছে। আবার আপনি ইচ্ছা করলে ওভাররাইডও করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন, নো প্রবলেম। এই যে দেখেন এক্সটেন্ড ইনহেরিটেন্সের অপশন আছে। সো অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, এখানে বিভিন্ন অপারেটর আছে। আপনি যদি কোনো ক্যালকুলেশন সিএসএসে করতে চান তাহলে আপনাকে ক্যালক নামক ফাংশনটা ব্যবহার করতে হয়। এখানে আবার ক্যালক ব্যবহার করার কোনো দরকার নেই, আপনি সরাসরি এখানে পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন বা ক্যালকুলেশন করতে পারেন, পিক্সেলের সাথে ভাগ করা, গুণ করা, সব কিছু আপনি করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এটা একটা অসাম ফ্লেক্সিবিলিটি আপনাকে প্রোভাইড করছে, যেটা আসলে জেনারেল সিএসএস কখনোই আপনাকে প্রোভাইড করবে না। আর মজার বিষয় হচ্ছে এটা শেখার মতো তেমন কোনো কঠিন কিছু না, এর মধ্যে খুব বেশি কিছু নাই যেটা শিখতে আপনার সারাদিন টাইম লেগে যাবে। এই যে আমরা লার্ন স্যাসে যেটা দেখলাম না, এটাই হচ্ছে স্যাসের মূল কনসেপ্ট। এই কয়টা বিষয়বস্তুই আমরা মূলত সারা জীবন ধরে ব্যবহার করে থাকি, এর থেকে বেশি কিছু ব্যবহার করার নাই। আর যদি আপনি ডিটেলস ডকুমেন্টেশনে যাইতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে এখান থেকে দেখেন যে সিনট্যাক্সের মধ্যে কি কি আছে না আছে, কি কি করা যায় না যায়, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি এখান থেকে কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন। পুরো বিষয়টা কি কি বিষয়বস্তু আছে, স্টাইল, রুলস, হ্যান ত্যান, গাইডলাইন্স, কীভাবে কী করবো না করবো, সব কিছু এর মধ্যে আছে। তারপরে হচ্ছে বিল্ট ইন মডিউলস, বিল্ট ইন কী কী মডিউলস আছে, স্যাস কালার, স্যাস লিস্ট, ম্যাপ, হাবিজাবি, ভ্যালুস, ভ্যারিয়েবলস, সব কিছু এর মধ্যেই আপনি পেয়ে যাবেন। তো বেসিক্যালি এই কয়টা বিষয়বস্তু আমাদের দরকার এখান থেকে, যে কয়টা জিনিস দেখলাম, ভ্যারিয়েবলস, নেস্টিং, পার্শিয়ালস, মডিউলস, মিক্সিনস, ফাংশনস। এখানে ফাংশনসের কথা বলা নাই, ফাংশনস দেয়নি, তো ফাংশনস মানে দেখাবো, সমস্যা নেই। এক্সটেন্ড ইনহেরিটেন্স যখন দরকার হবে তখন আমরা ওইটা দেখব, অপারেটরস, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের স্যাস। আমরা যদি বুটস্ট্র্যাপ ইনস্টল করি তাহলে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা দেখব যে বুটস্ট্র্যাপের মধ্যে আলাদা করে স্যাসের ফাইল তৈরি করে রাখা আছে। এই স্যাস ফাইলটা আবার আমাদেরকে কী করতে হয়, কনভার্ট করতে হয়। যখন আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করি তারা অটোমেটিক্যালি কম্পাইলড ভার্সন আমাদেরকে প্রোভাইড করে দেয়, তো ইন দ্যাট কেস আর আমাদের দরকার হয় না। কিন্তু যখন আমরা নিজেরা স্যাস ফাইল লিখবো, স্যাস কোড লিখবো, তখন সেটা আমাদেরকে কম্পাইল করতে হবে। তো কম্পাইল করার জন্য আমাদের একটা টুলস দরকার। সো আমি এই জন্য ইনস্টলেশন বাটনটাতে চলে যাই। এখানে যাওয়ার পরে আমি দেখতে চাচ্ছি যে আসলে কী কী অপশন আছে আমার জন্য। এখানে দেখেন স্যাস ইনস্টল করার আগে একটাই মাত্র অপশন ছিল, সেটা হচ্ছে যে রুবি। স্যাস কিন্তু এসছে রুবি ল্যাঙ্গুয়েজ তৈরি করার মাধ্যমে, রুবি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। স্যাসের অনেক কিছুই রুবি ল্যাঙ্গুয়েজের সাথে মিলে যায়, এবং এটা বহু আগেকার, যখন রুবি ল্যাঙ্গুয়েজ খুব জনপ্রিয় ছিল তখন এটা আর কি তৈরি হয়। তো তখন রুবি ইনস্টল করা ছাড়া আর কোনো অপশন ছিল না, কিন্তু বর্তমানে অনেক 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 উপায়ে আপনি স্যাস ইনস্টল করতে পারবেন। সবথেকে সহজ উপায়টা হচ্ছে যে আপনার npm ইনস্টল করার মাধ্যমে। আমরা যেহেতু নোডজেস নিয়ে কাজ করে থাকি, তো আমাদের জন্য স্যাস ব্যবহার করার সবথেকে সহজ উপায় হচ্ছে নোডজেস এবং এই কমান্ডটা, npm install -g sas। এছাড়াও আপনি যদি উইন্ডোজের চকোলেটি প্যাকেজ ম্যানেজার ইউজ করে থাকেন তাহলে আপনার জন্য এই কমান্ডটা আছে, চকো ইনস্টল স্যাস।
আর যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই জিনিসটা রান করতে পারেন যে ব্রিউ ইনস্টল স্যাস। সো এতগুলো স্যাস কেন আই ডোন্ট নো, বাট যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই কলটা দিতে পারেন। বাট আই প্রিফার npm install dash the sas ইন অল প্ল্যাটফর্ম। সো যদি আপনি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, ম্যাক ইউজার হয়ে থাকেন, লিনাক্স ইউজার হয়ে থাকেন, নো ম্যাটার, আপনার কাছে npm আছে মানে আপনি এই কমান্ডটা দিতে পারবেন এবং এই কমান্ডটা রান করার মাধ্যমে আপনার মেশিনে স্যাস ইনস্টলড হয়ে যাবে। এবং স্যাস ইনস্টলড হয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে এই কমান্ডটা, স্যাস আমি কোন ফাইলটাকে মূলত কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলের সোর্সটা এবং কনভার্ট করে কোথায় রাখতে চাচ্ছি সেই প্যাথটা, টোটাল 2টা প্যাথ আমাকে বলে দিতে হবে অ্যালং সাইড উইথ দিস স্যাস কমান্ড। সো এই কমান্ডটা রান করার সাথে সাথে আমার স্যাস ফাইলগুলো কনভার্ট হয়ে সিএসএসে রূপান্তর হয়ে যাবে। দ্যাটস ইট, খুব সহজ জিনিস। আর এখান থেকে আমরা কন্টিনিউয়াসলি সাজেশন নিব, কন্টিনিউয়াসলি ডকুমেন্টেশন এসে দেখবো যে কি করা যায় না যায়, যেহেতু আমি নিজেও বড় বস না, প্রত্যেকটা স্যাস কমান্ড আমার মুখস্থ না, যেহেতু এটা আমার কাজই করা হয় না। সো আমার এখানে আসতে হবে, দেখতে হবে, এবং এর সাথে সাথে আপনারাও দেখবেন যে একটা বিষয়ে জানা না থাকলেও কীভাবে কাজ করতে হয়, বা অ্যাজ এ ডেভেলপার কালকে আপনারা অনেক বড় বড় প্রজেক্টে কাজ করবেন, তখন কিন্তু আপনারা সব কিছু জানবেন না, তখন আপনারা হয়তো এমন কিছু নিয়ে কাজ করছেন বা এমন কোনো কাজ আসবে যেই কাজের নামই আপনি জীবনে শোনেননি। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনার এক্সিস্টিং যে নলেজ আছে সেই নলেজটাকে কাজে লাগিয়ে ওই নতুন টেকনোলজিটা ইনস্ট্যান্টলি শিখতেও হবে এবং ডেভেলপও করতে হবে, ওকে, কাজও করে যেতে হবে। তো দ্যাট ইজ দ্য থিং। এই জন্য এখন থেকে এই জিনিসটা প্র্যাকটিসটা মাথায় রাখার চেষ্টা করেন যে কীভাবে আমরা শিখতে শিখতে কাজ করতে পারি যে কোনো মুহূর্তে, নতুন কিছু দেখে ভয় না পেয়ে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা মূলত আমাদের এই প্রজেক্টটা স্ক্যাফোল্ড করব, প্রজেক্টের সেট আপটা করবো এবং আরও কিছু কাজকলাপ আছে, যেমন স্যাস সেট আপ করা, বুটস্ট্র্যাপ কনফিগার করতে চাইলে সেটা কীভাবে করা যায়, সেই সব বিষয়বস্তুগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। গুড বাই।